আমি অভিনেত্রী হওয়ার আগেই বিজনেস করা শুরু করেছি, যখন আমি ছোটবেলা থেকেই আমার আম্মু শিখিয়েছে আমাকে। সো তখন অ্যাওয়ার্ড পাইনি, ছোট ছিলাম, মানে আন্ডার 18-এ তো অফকোর্স অ্যাওয়ার্ড দেয় না, আগে পাইনি, কিন্তু ওই ক্যারিয়ারটা আমার আগে ছিল, এখনো আছে, খুব ভালো লাগছে। অফকোর্স অ্যাক্টার্স, বিকজ সবাই আমাকে মিষ্টি জান্নাত তো নায়িকা হিসেবেই ছিল, রাইট? আমি এখন ডাক্তার হতে পারি বা আমি বিজনেস ওম্যান হতে পারি, সেটা তো আলাদা ব্যাপার, বাট মিষ্টি জান্নাত মানে কি বলে অ্যাজ অ্যান আর্টিস্ট সবাই কিন্তু ওটাই জানে। শাকিব খানের পাশাপাশি ঈদে আপনার সিনেমা আসতে যাচ্ছে, ব্যাপারটাকে কেমন এনজয় করছেন? খুব ভালো লাগছে, মানে ওইটা ওই সময় ফিলটা তো এখন মানে বলা যাবে না, ওই সময় বলা যাবে। উনি তো আমার আসলে প্রতিদ্বন্দ্বী না, তাই না? আমি কাউকেই আসলে ইনফ্যাক্ট প্রতিদ্বন্দ্বী মনে করি না, সে তো একটা সুপারস্টার, আরও ছেলে মানুষ, সো সে আমার কো আর্টিস্ট হতে পারে, সে প্রতিদ্বন্দ্বী কেন হবে আমার সাথে? কোনো নায়িকার সঙ্গে বললে ব্যাপারটা নয় আমি কিছু আপনি ক্যান্সেল করতে পারি, আমি কিছু বলতে চাই না ভাই, আমি যা বলি সেটাতেই সমস্যা। তো একটা ব্যাগ অবশ্যই আমার 2-3 বার ইউজ করা উচিত মনে করি। কম দামি জিনিস মানুষ 2 বার কখনো পড়তে চায় না, দামি জিনিস অফকোর্স আপনি টেলভি থেকে কুচি থেকে কিনবেন, অফকোর্স পড়বেন। আমি না সাজলেও বেশি সুন্দর, আমি সাজলে আরও কম সময় লেগেছে? কোনো খরচ করি না, শুধু মেকআপগুলো এক্সপেন্সিভ মেকআপ ইউজ করি। দর্শকের উদ্দেশ্যে তো আসলে কিছু বলার নেই, দর্শক আসলে ভালো খারাপ মানে সব কমেন্টই করে, বাট ম্যাক্সিমাম যে কমেন্টসগুলো করে থাকে দর্শক সবাইকেই করে। আমার মনে হয় যে যারা বাজে কমেন্ট করে তারা মানে বাংলাদেশে হয়তো মানসিক মানে কি বলে ডিপ্রেশনে ভুগতেছে, এই জন্যই বাজে কমেন্ট সবার নিচে নিচে করে দেখি, মানে শুধুমাত্র আমার না, ডক্টর মোহাম্মদ ইউনূসের আইডির নিচেও করে, আবার হচ্ছে শাহরুখ খান সাকিব খানেরও করে। সো আমি তো মিষ্টি জান্নাত হতেই পারে ভাই। আচ্ছা, যদি তাকে হত্যা করা হয় অবশ্যই সঠিক বিচার চাই, কারণ আপনারা জানেন যে সে 29 বছর হয়ে গেছে মারা গেছেন। সো এখনও সবার স্বপ্নের নায়ককে বলতে গেলে সালমান শাহ, কারণ আমি এখনও তার পুরনো যে গানগুলো দেখি, ছবি দেখে আমার খুব ভালো লাগে।